অরুণাচল প্রদেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। রাজ্যটির সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারতের সেনাদের টহল দিচ্ছে না চায়নার সেনারা। নরেন্দ্র মোদী সরকার সেই অভিযোগ অস্বীকার করলেও চাপ বাড়াচ্ছেন বিরোধীরা। আগামী মাসেই ব্রিক্স সম্মেলনে অর্ধযুগ পর ভারত সফরে আসার কথা রয়েছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর। তবে এর আগে অরুণাচলে চায়নার সেনাদের অবস্থান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। কয়েক মাস ধরেই অরুণাচলে চায়নার সেনাদের ভূখণ্ড দখলের অভিযোগ করছেন স্থানীয়রা। এর মধ্যেই নতুন আরেক বিস্ফোরক দাবি উঠে এসেছে। দুর্গম অঞ্চল আপার সুবনশিরি সহ রাজ্যটির সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারতীয় সেনাদের টহল দিতে দিচ্ছে না চায়নার বাহিনী। এর আগে যেসব অংশে ভারতের বাহিনী নিয়মিত টহল দিত, এখন তা চায়নার নিয়ন্ত্রণে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে সীমান্ত অঞ্চলে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় স্থানীয় সরকার। পরিদর্শনের পর দলটি জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তাকসিং অঞ্চলে ভারতীয় বাহিনী টহল দিতে পারে না, যদিও একই পরিস্থিতিতে কার্যক্রম অব্যাহত রাখে চায়নার বাহিনী। এই প্রতিবেদনের পর অরুণাচলে জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর প্রস্তুতি নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে অভিযোগে স্থানীয়রা জানান, 2023 সালে চায়নার পিপলস লিবারেশন আর্মির সাথে সংঘাতের পর সীমান্তের সেরা 5 এলাকা ছেড়ে যায় ভারতীয় বাহিনী। এছাড়াও নিজেদের পূর্বপুরুষের জমি চায়নার বাহিনীর দখলে যাওয়ায় ভারতের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উঠে আসে স্থানীয়দের কণ্ঠে। এসব কারণে চায়নার ভূখণ্ড দখলের অভিযোগ অকাট্য বলেই মনে করছেন দলটির সদস্যরা। তবে বেইজিংয়ের ভারতের জমি দখলের ঘটনা হঠাৎ বা আকস্মিক কিছু নয়, বরং দিনের পর দিন, বছরের পর বছর একটু একটু করে এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে পিপলস লিবারেশন আর্মি। গত মাসে সরকারকে লেখা এক চিঠিতে স্থানীয় নাহ ওয়েলফেয়ার সোসাইটি জানায়, সম্প্রতি ভূখণ্ড দখলের মাত্রা কয়েক গুণ বাড়িয়েছে চায়না। নরেন্দ্র মোদী ও বিজেপির সরকার তা দেখেও নিজেদের পিঠ ফিরিয়ে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি ভারতের সেনাবাহিনী এসব অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। যদিও সত্য বা মিথ্যা কোনোটিই স্বীকার না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চায়নার সাথে সম্পর্ক নির্ভর করবে সীমান্তের পরিস্থিতির ওপর। সীমান্ত পরিস্থিতিকে স্বাভাবিক বলে জানিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সীমান্ত নিয়ে তীব্র সমালোচনায় মেতেছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, চায়নাকে ঠেকাতে না পেরে গণমাধ্যমের মুখ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও রাজনাথ সিংরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।